আমরা আমাদের প্রয়োজনে প্রতিদিন কত মানুষের সাথে কত কথা বলি এবং এই কথা বলার ভেতরে আমরা কিছু কথা ব্যবহার করি এবং এমন কিছু প্রশ্ন করি আমার সামনে থাকা মানুষটাকে, যে মানুষটা এই প্রশ্নগুলো শুনে বিব্রত বোধ হতে পারে এবং বিরক্ত হতে পারে। আজকের ভিডিওতে আমরা সেরকমই মোট ৮টা বিষয় নিয়ে কথা বলবো, যে ৮টা প্রশ্ন আপনি যদি অন্য মানুষকে না করেন তাহলে সবচাইতে ভালো হয়। ১ম টা হচ্ছে, আপনি কি করেন? খুবই ইন্টারেস্টিং। সো এই জিনিসটা একজন এমন একজন মানুষ ফিল করতে পারবে যে আসলে বর্তমানে পড়াশোনা করতেছে। যার হচ্ছে ২২ থেকে ২৬ বা ৩০ এর এইদিকে বয়সটা, কোনো কিছু করতেছে না, বেকার। তার জন্য এই প্রশ্নটা কতটা মারাত্মক এবং ভয়ংকর সেটা একমাত্র সেই বুঝতে পারে। এবং সেকেন্ড হচ্ছে, তোমার সেলারি কত? এটা আরো খুবই ইন্টারেস্টিং এবং মজাদার একটা প্রশ্ন। সবসময় আমরা শুনে থাকি, ছোট বড় যত চাকরি হোক, যেটাই হোক না কেন, প্রশ্নটা করাই হবে, তোমার সেলারি কত? আপনি এই ভিডিওটা যেহেতু দেখতেছেন, আপনি এই প্রশ্নগুলা করবেন না। শুরুটা হচ্ছে, আপনি কি করেন? এটা কখনোই জানতে চাইবেন না। সেকেন্ড হচ্ছে, আপনার সেলারি কত? এই জিনিসটাও কখনো জানতে চাইবেন না। এবং থার্ড হচ্ছে, বিয়ে করছো না কেন? খুবই মারাত্মক এবং বাজে রকমের একটা প্রশ্ন। খুবই এটা পার্সোনাল লাইফ নিয়ে বলা চলে যে, আ আপনি যখন কাউকে এই প্রশ্নটা করতেছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে হয়তো আরো ২ বছর পরে করবে। তার আ পরিকল্পনা এবং তার যেই ফিউচার প্ল্যান আছে, প্ল্যানের ভিতরে তার বর্তমান সময় সে করবে না। হয়তো পারিবারিক বা আর্থিক কোনো ঝামেলা আছে, ঝামেলার কারণগুলা সে মেইনটেইন করে তার মতো করে সে সেই সময় করবে। অতিরিক্ত আপনাকে এই জিনিসটা প্রশ্ন না করাটাই বেটার। এবং ৪র্থ নাম্বার হচ্ছে, যদি যদি আপনি মোটা হন তাহলে বলা হবে যে, "আপনি এত মোটা কেন?" মানি আপনার সামনের মানুষটা যদি একটু বেশি মোটা হয়, সেক্ষেত্রে বলা হয় যে, "আপনি এত মোটা কেন? যদি চিকন হয়, তুমি এত চিকন কেন?" তো এই প্রশ্নগুলো এভয়েড করার চেষ্টা করবেন। আপনি যদি, আমি অলরেডি ৪ টা বলছি, ৪ টার ভিতরে কোনো একটার ভিতরে যদি আপনি পড়েন, তাহলে আপনি জিনিসটা ফিল করতে পারবেন যে এই প্রশ্নগুলো যখন করা হয় এবং যা যে বা যারা করে, আপ আপনাকে যদি করে তাহলে আপনি কতটা বিব্রত বোধ করেন এবং কতটা নার্ভাস ফিল করেন, সেই জিনিসটা আপনিই একমাত্র জানেন। এবং পঞ্চম হচ্ছে, তোমার বয়স কত অথবা ওজন কত? এই জিনিসটা কখনোই জানতে চাইবেন না। মানুষের আ বয়স আ না চাওয়াটাই বেটার এবং সর্বোত্তম। তারপর হচ্ছে ৬ নাম্বারটা খুবই ইম্পোর্টেন্ট। তুমি সন্তান নিচ্ছ না কেন? মানি এইটা হচ্ছে যে, মানি একটা পরিবার এবং পরিবারের যেই হচ্ছে পার্সোনাল লাইফ, ওই পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা। তো এই জিনিসটা কখনো জানতে চাওয়া উচিত না। কারো হয়তো কেউ হয়তো পড়াশোনা করতেছে, পড়াশোনা শেষ করে মানে গ্র্যাজুয়েশন শেষ করে সে সন্তান নিবে। কেউ হচ্ছে, তার হয়তো পরিকল্পনা আছে আরো কিছুদিন সিঙ্গেল অবস্থায় থাকতে চায় এবং আরো কয়েক বছর কাটাইতে চায়। দেন হচ্ছে তারা সন্তান নিবে। তো মোটামুটি এই প্রশ্নটা একদম এভয়েড করে যাওয়াটাই উচিত। এবং ৭ নাম্বার হচ্ছে, তোমার অতীত সম্পর্কে বলো। মানুষের অতীত ভালো হয়, খারাপ হয়, সব মিলিয়ে অতীত হয়। তো আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে, "তোমার অতীত সম্পর্কে বলো।" তার অতীত যদি একটু বেশি খারাপ হয় কম্পেয়ার টু ভালো, সেক্ষেত্রে সে অতীতের যে খারাপ যেই সময়গুলো আছে, ওই সময়গুলোর কথা মনে করে সে আ মানসিকভাবে এবং মেন্টালি একটু হচ্ছে ডিপ্রেশন এ চলে যাবে অথবা মন খারাপ হবে। তো অন্য প্রান্তের মানুষকে এই প্রশ্নটা করাটাও কিন্তু উচিত না। এবং ১ নাম্বার হচ্ছে, তোমার স্বামী কি কাজ করে? তো একজন বেকার ছেলের জন্য তুমি কি করো? যেমন একটা সবচাইতে বড় এবং বাজে রকমের প্রশ্ন। এবং ৮ নাম্বার, তোমার স্বামী কি করে? একটা মেয়ের জন্য সবচাইতে আ বাজে রকম এবং হচ্ছে বাজে রকমের প্রশ্ন। তো আমরা যেই ৮ টা পয়েন্ট শেয়ার করছি, এই ৮ টা পয়েন্ট চেষ্টা করবেন যে, যখন কারো সাথে কথা বলবেন তখন কাউকে ডিরেক্টলি এই প্রশ্নগুলা না করার জন্য। তো মোটামুটি যখন আমরা কমিউনিকেশন করি, বেশিরভাগ সময়ই আমরা যখন কথা বলি, যেমন এই প্রশ্নগুলা ছাড়াও কিন্তু আরো প্রশ্ন করার জন্য আরো প্রশ্ন আছে। কথা বলার জন্য আরো অনেক টপিক আছে। তো আমরা এই টপিকগুলা এভয়েড করার চেষ্টা করব। তো মোটামুটি আমি হয়তো আপনাকে ওরকম বাস্তবিক এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারিনি। বাট যে ৮ টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি, ৮ টা পয়েন্ট খুবই ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলা এভয়েড করার চেষ্টা করব আমরা প্রতিদিনের নতুন মানুষের সাথে অথবা আমাদের পরিচিত মানুষের সাথে আমরা যখন কথাবার্তা বলি, তখন চেষ্টা করব এই জিনিসগুলো এভয়েড করার জন্য।